বলছিলাম, তিনজনের বাড়িতে এখনো চলছে তল্লাশি। এটা হচ্ছে সুবোধ চক্রবর্তীর বাড়ি, উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান। তিনি যখন ছিলেন তখন, মানে প্রাক্তন, তখন সেই সময়ে পুরপ্রধান যখন ছিলেন তখন পুরনিয়োগ হয়, আর সেই পুরনিয়োগের দুর্নীতি অয়নশীলের কাছ থেকে তথ্য পায়। আজকে এই মুহূর্তে কথা বলবো ওঙ্কারের সঙ্গে। ওঙ্কার, এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? সুবোধ চক্রবর্তী কোন সময়ে পুরপ্রধান ছিলেন, সেই সময় কতজনকে নিয়োগ করা হয়েছিল, এবং সুবোধ চক্রবর্তীর ছেলে মেয়েও বোধহয় নিযুক্ত হয়েছিলেন পুরো স্থায়ী চাকরিতে একদম। একদমই অন, যেটা জানিয়ে রাখবো যে দীর্ঘ 9 ঘন্টা কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত। এখনো পর্যন্ত সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পুরসভার 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যেটা মনে করছেন যে 2018 সালে তিনি যখন পৌরপ্রধান হন এবং তারপরে অ্যাডমিনিস্ট্রেটর হন, সেই সময় অর্থাৎ 2018 থেকে 2021 সালের মধ্যে মোট 57 জনের কিন্তু চাকরি হয়েছিল। এবং সেই 57 জনের চাকরির মধ্যে তার এক ছেলে এবং এক মেয়ে, তারাও কিন্তু স্থায়ী চাকরি পান, একজন উত্তর দমদম পুরসভায়, অপরজন বরানগর পুরসভায়। এবং বাকি যে 55 জনের চাকরি হয়েছিল, সেক্ষেত্রে তিনি কি কোনো রকমভাবে আর্থিক লাভবান হয়েছিলেন? আর্থিকভাবে কোনোভাবে লাভবান হওয়ার পর সেই 55 জন চাকরি পেয়েছিল? পাশাপাশি তার ছেলে মেয়ে, তাদেরকে কি প্রভাব খাটিয়ে তারপর তার চাকরি হয়েছিল? এই বিষয়গুলি সম্পর্কেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। এবং খানিকক্ষণ আগে যেরকম ভাবে দেখা গেছে যে এই বাড়িতেও কিন্তু প্রিন্টার নিয়ে এসেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং অর্থাৎ বহু নথি কিন্তু তার কাছ থেকে উদ্ধার হয়েছে। সেই নথিগুলোকে কপি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কিন্তু নিয়ে যেতে চান তাদের যে কেস রয়েছে সেই কেসটাকে আরো স্ট্রং করার জন্য। এবার এই মুহূর্তে আমি একটু বাড়ির সামনের ছবিটা দেখাবো। এটা হচ্ছে বিরাটির খলিশাকোটা, এবং এই খলিশাকোটার এই হচ্ছে বাড়ি সুবোধ চক্রবর্তীর। এবং এই বাড়ির বাইরেই কিন্তু এই মুহূর্তে যেরকম ভাবে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম রয়েছেন, এবং ভেতরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর মহিলারা তারাও কিন্তু রয়েছেন, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সুবোধ চক্রবর্তী গিয়েছে, এবার মহিলারাও গিয়েছেন, এবং বিভিন্ন জায়গাতে মহিলারাও গিয়েছেন সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর। সন্দেশখালি থেকে আবার বলছি, শিক্ষা নিয়ে আর রাজনৈতিক তরজা ঠান্ডা পড়েছে নতুন করে, কিন্তু রাজ্য রাজনীতি একেবারে গরম হয়ে গেল আজকে 7 সকালে ইডির এই হানা নিয়ে। দিলীপ ঘোষ বললেন খেলা হবে অনেক শুনেছি, খেলা তো এবার শুরু হয়েছে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। শুভেন্দু